অনেক প্রাচীন কালের কথা। তখন পৃথিবীতে রাজাদের নয়, ঋষিদের যুগ ছিল। বন জঙ্গলে আশ্রম গড়ে উঠত, আর দেবতা ও অসুরদের কাহিনী শুধু পুরাণে নয়, বাস্তব জীবনে ঘটত। সেই সময়ের এক মহান ঋষি ছিলেন কশ্যপ ঋষি। তাকে সৃষ্টির অন্যতম প্রজাপতি বলা হয়। তার সন্তানদের থেকেই জন্ম নিয়েছিল দেবতা, দানব, নাগ, পাখি, অসংখ্য প্রাণী। তার দুই পত্নী কদ্রু এবং বিনতা একদিন তার কাছে বর চাইলেন তারা। কদ্রু বললেন, স্বামী, আমি 1000 শক্তিশালী সন্তান চাই। ঋষি বললেন, তথাস্তু। বিনতা বললেন, আমি 1000 সন্তান চাই না, আমি চাই মাত্র 2 সন্তান, কিন্তু তারা হবে অতুলনীয় শক্তিশালী। ঋষি হাসলেন, তথাস্তু। সময় কেটে গেল। কদ্রুর 1000 ডিম থেকে একে একে জন্ম নিল নাগরা। তাদের মধ্যে বিখ্যাত শেষনাগ ও বাসুকি। কিন্তু বিনতার ডিম থেকে কিছুই বের হলো না। বছর পেরিয়ে গেল, অপেক্ষা যেন শেষই হচ্ছিল না। অবশেষে একদিন অধীর হয়ে তিনি একটি ডিম ভেঙে ফেললেন। ভেতর থেকে বের হলো এক অর্ধগঠিত সন্তান, অরুণ। তার শরীর অসম্পূর্ণ ছিল। সে কষ্টভরা চোখে বলল, মা, তুমি যদি একটু অপেক্ষা করতে, আমি পূর্ণরূপে জন্ম নিতাম। তারপর সে বলল, দ্বিতীয় ডিমটি ভেঙো না, সময় এলে সেখান থেকে জন্ম নেবে এক অসাধারণ শক্তিধর সন্তান। বিনতা এবার ধৈর্য ধরলেন। একদিন আকাশে ভ্রমণ করতে গিয়ে কদ্রু ও বিনতা দেখলেন এক অপূর্ব সাদা ঘোড়া। কদ্রু বললেন, ওর লেজ কালো। বিনতা বললেন, না, পুরো সাদা। তারা বাজি ধরলেন, হারলে একজন আরেকজনের দাসী হবে। কিন্তু কদ্রু প্রতারণা করলেন। নিজের নাক সন্তানদের দিয়ে ঘোড়ার লেজে জড়িয়ে কালো দেখালেন। পরদিন বিনতা হেরে গেলেন এবং দাসী হয়ে গেলেন কদ্রুর। এক মহান ঋষির স্ত্রী হয়েও তাকে অপমান সহ্য করতে হচ্ছিল। তার চোখে জল থাকলেও হৃদয়ে ছিল এক বিশ্বাস, একদিন তার সন্তান তাকে মুক্তি দেবে। অবশেষে সেই দিন এলো। শেষ ডিম থেকে বের হলো এক প্রখর আলোর ঝলক। আকাশ কেঁপে উঠল, ঝড় উঠল, আর জন্ম নিলেন গরুর। তার পাখা পাহাড়ের মতো বিশাল, চোখে আগুনের জ্যোতি, আর ডানার জাপটাই আকাশ কেঁপে উঠল। দেবতারা বিস্মিত হয়ে তাকিয়ে রইলেন। এ যেন এক নতুন শক্তির জন্ম। কিছুদিন পর গরুর বুঝতে পারল তার মা দাসীর মতো জীবন কাটাচ্ছেন। সে জিজ্ঞেস করল, মা, তুমি এত কষ্ট কেন সহ্য করছো? বিনতা সব বললেন। গরুরের চোখে আগুন জ্বলে উঠল। এ অন্যায়, আমি তোমাকে মুক্ত করব। নাগরা হাসল, ঠিক আছে, আমাদের জন্য স্বর্গ থেকে অমৃত নিয়ে আসো, তবেই মুক্তি। গরুর এক মুহূর্তও দেরি করল না। সে বলল, আমি নিয়ে আসব। তারপর শুরু হলো এক অসম্ভব যাত্রা। আগুনের সমুদ্র, ভয়ঙ্কর দানব, অসংখ্য বাধা, সব কিছু অতিক্রম করে সে পৌঁছালো স্বর্গে। দেবতাদের সাথে শুরু হলো ভয়ঙ্কর যুদ্ধ। দেবরাজ ইন্দ্র নিজে তার বিরুদ্ধে দাঁড়ালেন, কিন্তু গরুরের শক্তির সামনে কেউ টিকতে পারল না। অবশেষে সে অমৃত লাভ করল। ফিরে আসার সময় তার সাথে দেখা হলো ভগবান বিষ্ণুর। বিষ্ণু বললেন, তোমার সাহস আমাকে মুগ্ধ করেছে, তুমি বর চাইতে পারো। গরুর বলল, আমি অমর হতে চাই, কিন্তু অমৃত পান করে নয়। বিষ্ণু হাসলেন, তথাস্তু। গরুর আবার বলল,
আমি আপনার সেবা করতে চাই, আপনার বাহন হতে চাই। সেই মুহূর্তে গরুর হয়ে উঠলেন বিষ্ণুর বাহন। শেষে সে নাগদের কাছে অমৃত এনে রাখল, কিন্তু বুদ্ধি করে তাদের স্নানে পাঠালো। এই সময় ইন্দ্রদেব এসে অমৃত নিয়ে গেলেন। বিনতা মুক্ত হলেন। সেই দিন থেকে গরুর শুধু এক পাখি নয়, সে হয়ে উঠল শক্তি, ভক্তি আর কর্তব্যের প্রতীক। এক সন্তান যে নিজের মায়ের মুক্তির জন্য স্বর্গ পর্যন্ত যুদ্ধ করেছে, আর সেই কারণেই আজও আকাশের রাজা হয়ে আছে গরু।